দেখুন, যারা নিয়মিত এই অনুষ্ঠান দেখেন তারা জানেন ভোটের বহু আগে থেকে আমরা বারবার বলছি হিংসা সন্ত্রাস কমাতে সব থেকে বেশি দায়িত্ব নেতা নেত্রীদের। আর বাস্তবে তারা এই খুনোখুনির রাজনীতি থামানোর বদলে আগাগোড়া হিংসায় ইন্ধন জুগিয়ে গেছেন। কার্যত মঞ্চের ওপর থেকে বলেছেন নানা ভাষায়, আমি এর আগে তারিখ দিয়ে দিয়ে লোকেশন দিয়ে দিয়ে দেখিয়েছি, 4 তারিখ আসুক দেখে নেব আমরা, দিল্লির কোন বাবা বাঁচায় দেখব। সত্যি বলা হয়েছে, রোজ বলা হয়েছে। আমি জানি না আদৌ সেই বক্তব্যের সঙ্গে এই খুনের বিন্দুমাত্র যোগ আছে কিনা, কিন্তু আজকে একজন শোকসন্তপ্ত মায়ের সেটা মনে হয়েছে। দেখুন, সংকীর্ণ দলীয় রাজনীতি, ভোটে জেতার রাজনীতি বাংলাকে ঠিক এই জায়গায় এনে দাঁড় করিয়েছে বছরের পর বছর ধরে। আমার পরবর্তী বক্তা রাহুল কোনোদিন ভাবতে পেরেছে দুদিন আগে যে দলটা রাজ্য শাসন করেছে তাদের মুখপত্র জাগো বাংলা, আমি ক্লোজে ধরতে বলবো, সরাসরি লিখছে যে অত্যাচারীদের পাশে দাঁড়ানোর ডাক দেয়া হচ্ছে, লেখা হচ্ছে অত্যাচারীদের পাশে দাঁড়ান, নেত্রীর নির্দেশ নেতাকর্মীদের। আই রিপিট, এটা আমি অত্যন্ত মন দিয়ে জাগো বাংলা পড়ি, এটার জন্য মনও দিতে হবে না। আপনার মাস্ট হেডের নিচে জাগো বাংলা লেখাটার নিচে একেবারে 5 কলমে ব্যানার হেডলাইন, অত্যাচারীদের পাশে দাঁড়ান, নেত্রীর নির্দেশ নেতাকর্মীদের। 15 বছর যারা অত্যাচার করেছেন তাদের পাশে নেতা নেত্রীদের দাঁড়ানোর নির্দেশ দেওয়া হচ্ছে। আমি বলছি এই যে বৈঠক, এই বৈঠকে সত্যি সত্যি প্রেসকে ঢোকার অনুমতি দেওয়া হয়নি, যার ফলে দলের বৈঠকে দলের যারা ছিলেন তারা বলতে পারবেন মুখপত্রের কথা মানতে হবে। আমি বলছি গত 15 বছর ধরে যারা অত্যাচার করলো লিখিতভাবে তাদের পাশে নেতাকর্মীদের দাঁড়ানোর নির্দেশ দেওয়া হচ্ছে দলের তরফে। কোনো সভ্য সমাজের, পৃথিবীর কোনো দেশে, দেশের কোনো রাজ্যে এ জিনিস হতে পারে নাকি? 5 কলমে ব্যানার হেডলাইন ছাপা হচ্ছে নির্দেশের। এ রাহুল, কি হচ্ছে? না দেখো, আমি যেটা প্রথমেই বলি, আমি তোমার কথা আসছি আগে যে মৃত্যু নিয়ে কথা হচ্ছে, মৃত্যু তো সবসময় মর্মান্তিক। আর যে ঘটনাটা ঘটেছে এটাকে কোনো ভাষায় কোনোভাবে কোনো জায়গায় দাঁড়িয়ে বলার কোনো জায়গা নেই। আমি তীব্রভাবে প্রতিবাদ করছি, কন্ডেম করছি, এবং আমি অন্য সবার মতো এটাও মনে করি যে এর চরম শাস্তি হওয়া দরকার যারা এই কাজ ঘটিয়েছে। অত্যাচারী না হয় অত্যাচারিত হলে বোধহয় ভালো হতো। আমি বলছি, আর যদি তুমি বলো টাইপো, প্রথম কথা আমাদের পরিভাষায় টাইপো হতে পারে, কিন্তু এখনো তার কোনো রিজয়েন্ডার নেই। ইন্টারনেটের ইশানে রিজয়েন্ডার থাকলে এই খবর হয়তো আসবে। হ্যাঁ, কিন্তু তাহলে তৃণমূলকেও এটা মানতে হবে। আমার সহকর্মী কিছুদিন আগে দেশের প্রধানমন্ত্রী জম্মু আর শ্রীনগরে কানেক্ট করা একটা রেল সেতুর উদ্বোধন করেছিলেন হাতে জাতীয় পতাকা নিয়ে। সেখানে আমার সহকর্মী পাপিয়া, সে যেরকম হয় সারা দিন একজন সঞ্চালককে বলে যেতে হয়, তো জাস্ট আমরা ব্যাকরণে যাকে বলি বর্ণ বিপর্যয়, দুটো অক্ষর, শব্দও নয়, অক্ষর উল্টে পাল্টে গেছিল। তৃণমূল নেতারা সারা দিন ধরে সেই স্ক্রিনশট নিয়ে সেটাকে ভাইরাল করেছিলেন। এটা একমাত্র নয়, ধরুন এই যে ব্রেকিং নিউজ এই মুহূর্তে যাচ্ছে, আমার যে সহকর্মী করছেন গোটা দিন ধরে তার আঙুল চলছে। হতেই পারে একটা ভুল, আমি বলছি হতেই, এত বড় ভুলও নয় যে অত্যাচারী হয়ে গেছে, সেটা হলেও আমি বলবো যে এটা হতে পারে একদিনের জন্য ভুল। তাহলে তৃণমূলকেও মানতে হবে, অন্তত ক্ষমতা থেকে সরে গিয়ে মানতে হবে যে মানুষগুলো মিডিয়ায়, বিভিন্ন সংবাদ মাধ্যমে, প্রিন্ট হতে পারে, অডিও ভিজুয়াল হতে পারে, ডিজিটাল মিডিয়া হতে পারে, তাদেরও ভুল হতে পারে। তাদের কোর্টে, তাদের বিরুদ্ধে মিথ্যে মামলা করে কোর্টে এই অনুষ্ঠান চালাচ্ছি, আমি নাম করে বলছি, আমার সহকর্মী আবির বলতে গিয়ে একটা লাইভ ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানের মধ্যে একটা লাইভের মধ্যে সে বলে ফেলেছিল যে পুলিশ জামিনের জন্য আবেদন করেছে না করেনি, সেইটা সে যা বলেছিল মনে হচ্ছিল যে পুলিশ আবেদন করেনি। তাতে ভাবতে পারেন আমার বিরুদ্ধে মামলা, চিঠি, এবং 2 ঘন্টা ধরে রাজ্যের তৎকালীন অ্যাডভোকেট জেনারেল সওয়াল করলেন যে সুমনদের কেন জেল হবে না। 2 আওয়ার্স, একটা স্লিপ অফ টাং যে পুলিশ জামিনের আবেদন করেছেন না করেননি। কত উদাহরণ দেব? 15 বছরের উদাহরণ দিতে গেলে এইখানে আমি যদি ফাইলগুলো আনি, এইখানে অবধি তার উচ্চতা ন্যূনতম হবে। আমার একেবারে কনিষ্ঠতম সেই সময়ের সহকর্মী, তখন রাজ্যের শিক্ষামন্ত্রীর নাম হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়। মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, প্রশ্ন ফাঁস, সম্ভবত অঙ্কের প্রশ্ন ফাঁসের একটা গুজব উঠেছিল, একটা প্রশ্ন এবিপি আনন্দে এসেছিল। একেবারে স্পষ্ট করে আমার কনিষ্ঠতম সহকর্মী, তখন বোধহয় তার 21 বা 22 বছর বয়স, অনুপম, তাকে আমি বলেছিলাম যে একেবারে এতজন ছাত্রছাত্রী এখানে আছেন, তাদের বাবা মা আছেন, এতগুলো পরিবার, কোনো ঝুঁকি নিও না, আমরা কোনো খবর করব না। তখন জামিল লেনে আমাদের অফিস, অনুপমকে পাঠিয়ে আমি গড়িয়াহাট থানায় এটা জমা দিয়েছিলাম যে আমরা সত্যিই জানি না, খবর করিনি।
অন্য সমস্ত চ্যানেল বিকেলের মধ্যে খবর টবর করলো, আমরা করলাম না। তার কারণ সত্যিই তো আমরা জানি না যে ওইটা লিক হয়েছে নাকি কেউ ছবি তুলে করে দিয়েছে। একমাত্র এবিপি আনন্দ খবর করেনি, কোনো চ্যানেলের বিরুদ্ধে কোনো মামলা হলো না। এবিপি আনন্দের সেই অনুপমকে পরপর 3 দিন লালবাজারে ডেকে সকাল থেকে রাত অবধি, কোনোদিন 10 ঘন্টা, কোনোদিন 12 ঘন্টা একটা প্রশ্ন করে যাওয়া হয়েছে যে সম্পাদক সুমন দে সেটা জানতো না জানতো না। আপনি সুমন দেকে বলেছিলেন না বলেননি, নিজের সিদ্ধান্তে গড়িয়াহাট থানায় গেছিলেন না যাননি। অথচ বিশ্বাস করুন গোটা চ্যানেলে 1 সেকেন্ডের জন্য সেই খবর আমরা সম্প্রচার করিনি, সরকারের কথা ভেবে নয়। অতজন ওই অসংখ্য লাখ লাখ ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবক বিভ্রান্ত হবেন, পরীক্ষা চলছে আমরা দেখাচ্ছি প্রশ্ন ফাঁস, সেটা যাতে না হয় তার জন্য পুলিশকে জানিয়েছিলাম। তার জন্য পরপর 3 দিন এই নারকীয় যন্ত্রণা নেমে এসেছিল লালবাজারে একেবারে অফিসিয়ালি আমার সহকর্মী অনুপমের ওপর। আজকে বিভিন্ন সব হিতোপদেশ শুনছি, ভাল লাগছে, কিন্তু এই পর একটার পর একটা এক্সপোজ করব। হ্যাঁ সুমন, যেটা ভুল সেটা ভুলই থাকবে, যেটা ঠিক সেটা ঠিক। যেটা তুমি বললে ওটা আমার মনে হয় যদি হতে পারে তাহলে মানে আশা করি তার দায় তার। হ্যাঁ, কোনো মানে দুদিন আগে শাসক দল ছিল, তারা অত্যাচারীদের পাশে দাঁড়ান, নেত্রীর নির্দেশ নেতাকর্মীদের, এটা যদি সচেতন ভাবে লেখে আমি খুব দুর্ভাগ্য। টাইপো হলে তো এইটা বলার পরে আবার টাইপো হয়ে যেতে পারে। প্রথম কথা হচ্ছে, দেখো এই যে মানে পলিটিক্যাল ভায়োলেন্স বা রাজনৈতিক হিংসা, আমি তোমরা ধরো 34 বছরের পরও যা দেখে এসেছি বা একটা ট্রেন চলছে, আমার সবসময় মনে হয় যে বারবার শাসক দলের দিকে আঙুল তোলার বদলে রাজনৈতিক হিংসা থামানোর দায়িত্ব যেমন শাসক দলের, তেমনি বাকি যেসব পলিটিক্যাল পার্টিগুলো এক্সিস্ট করে তাদেরও কিন্তু সমান দায়বদ্ধতা থাকে যে কোথাও রাজনৈতিক হিংসা যেন না হয়। আজকে পশ্চিমবঙ্গের বাংলার যদি নামে কোথাও বাইরে প্রচার হয় যে বাংলা জুড়ে রাজনৈতিক হিংসা হচ্ছে, সেই দায়টা বাঙালি বা বাংলা হিসাবে তো প্রত্যেকটা রাজনৈতিক দলের উপর বর্তায়। শুধু যে শাসক দল তার দিকে আঙুল তুললেই বোধহয় এই দায়িত্বটা শেষ হয় না, আমি এটা বলার চেষ্টা করছি। সুতরাং এখানে প্রত্যেকটা সচেতন রাজনৈতিক দল, এটা নয় তো যে কোনটা এখন হচ্ছে আমরা দায়িত্বে নেই, সুতরাং যারা এই ভোট করেছে তারা ল অ্যান্ড অর্ডার সামলাতে পারছে না, এই পাল্টা ন্যারেটিভের প্রস্তুতি হচ্ছে। একটা কথা বলে সুমন আমাকে বলতে হবে, দেখো যেটা হয়েছে সমর্থনযোগ্য নয়, হতে পারে না, একদম চূড়ান্তভাবে কন্ডেম করছি আমি। পরিবারকে গভীর সমবেদনা জানাচ্ছি আমি। একটি বাচ্চা ছেলে এমন ঘটনা একদম কাম্য নয়। কিন্তু মুশকিল হচ্ছে যদি এই প্রভোকেশনের কথা আসে, প্রভোকেশন তো যখন স্বরাষ্ট্রমন্ত্রী এখানে উল্টো করে লটকে দেওয়ার কথা বলেন ডেফিনেটলি ক্রিমিনালের, তখন সেটাও তো প্রভোকেশন এক ধরনের। প্রভোকেশন তো ক্রিমিনালদের প্রভোকেশন, আমি বলি না, আজকে উল্টো করে লটকে দেব, গুন্ডা ক্রিমিনাল এগুলো ব্যবহার করেছেন। সুতরাং সেটা যদি সাধারণ মানুষ নিতে না পারে, সুতরাং সেটা যদি কোনো কারণে মিসগাইডেড হয়, সেটাও তো এক ধরনের অন্যায় আমি বলছি। তো এখানে এমন কোথাও দাঁড়িয়ে আমাদের হয়তো প্রত্যেকেরই সে দায় থাকা উচিত যে আমরা এমন কোনো শব্দবন্ধ ইউজ করব না যাতে কোথাও দিয়ে এর কোনো এফেক্ট সাধারণ মানুষের উপর পড়ে, এটা আমার মনে হয়। দ্বিতীয়ত সব দলের ক্ষেত্রে বলছো, ইনক্লুডিং তৃণমূল, 100% সব দল। দ্বিতীয়ত আমি আমার বাইরে গিয়ে বলছি না, প্রত্যেক দলের ক্ষেত্রে প্রযোজ্য এটা। দ্বিতীয়ত আজকে দেখো, আজকে তো ল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন যারা বলছে এই যে দেখি করার কথা, একটা দুর্ভাগ্যজনক খুন হয়ে গেল, কি বেশ কিছুদিন হয়তো ইসির আন্ডারে চলছে, ইসির আন্ডারে চলছে, একটা চরম একটা কঠিন শাসন ব্যবস্থা চলছে, সেখানে একদম ভোটও নির্বিঘ্নে হয়েছে, মানছি, আমি সব মানছি, শান্তিপূর্ণভাবে হয়েছে। আজকে যদি প্রশাসনিক জায়গায় যদি দাঁড়িয়ে এটাও আমরা দাবি করতে পারি, যেহেতু এই যে সরকার চলে গেল, বিদায় সরকার, সে ক্ষমতায় নেই, আমরাও তো চাইবে যে খুব তাড়াতাড়ি নিষ্পত্তি হোক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।